সুইপ্রিয়ন সকালে সকালে আমি কিন্তু বের হয়ে বললাম আমাদের বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে কিন্তু আমার একটা ফ্রেন্ডকে নিয়ে নিলাম সাথে করে। আর বাজারে গিয়ে কিন্তু আমরা ধানগুলো ভাঙাইতে পেরেছিলাম। আর ধানগুলো ভাঙানি শেষে কিন্তু আমরা কিন্তু গাড়িতে কিন্তু ধানগুলো তুলে ফেলছি। আর তুলে ফেলার পরে আমি আর কাকা কিন্তু আমরা দুজনে ধানগুলো ভাঙিয়ে কিন্তু ধানগুলো গাড়িতে তুলে কিন্তু চলে যাবো এখানে বাসার উদ্দেশ্যে। আর এখানে কিন্তু পুরো ভিডিওটা দেখেন যে মাঝখানে কি কি ঘটনা হচ্ছে। দেখেন আমরা কিন্তু চলে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমি কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু বসতেই পারছিলাম না অটোর মধ্যে। তো দেখেন কি কি হয় পুরো ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। তো আজকে ব্লগটা কি নিয়ে হতেছে তো ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে তো বুঝে গেছেন। তো সবার আগে কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ছি আমাদের সেই কাঙ্ক্ষিত বাজারের উদ্দেশ্যে। আমাদের বাজারের নাম লক্ষ্মীগঞ্জ বাজার। আর আমি কিন্তু রাস্তা দিয়ে হাঁটার সময় আমার একটা ফ্রেন্ডকে পেলাম, সেও কিন্তু যাবে আমার সাথে বাজারে, তাকে আমি নিয়ে যাচ্ছি। আমার মুখে কিন্তু এখনো ব্রাশ এখন, কিন্তু সকালে উঠেই কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের সেই বাজারে ধান ভাঙাইতে। তো ধানগুলো কিন্তু আপনারা বলতে পারবেন যে ধান নেই কেন। তো গতকালকে কিন্তু আমরা ধানটি বাজারে রেখে আসছিলাম, আজ সকালে কিন্তু আমরা সেটি যাচ্ছি বাজারের উদ্দেশ্যে ভাঙাতে। আর এখানে দেখেন আমাদের এলাকার কিছু দৃশ্য এতে এতে কিন্তু আমরা চলে আসলাম বাজারে। আর এখানে দেখেন বাজারের সামনে কিন্তু এই যে বড় মসজিদটা আমাদের। আর আমরা কিন্তু দেখেন আমরা কাকা যাচ্ছে আমাদের সাথে। আর এখানে দেখেন বাজারের পুরো দৃশ্যটা এখন কিন্তু প্রায় সকাল 8টার মতো বাজে। তো ভিডিওটা কিন্তু 2-3 দিন আগের বানানো, তো আর এডিট করতে একটু লেট হয়ে গেল। তো এটা বিষয় না, তো আমরা কিন্তু বাজারের ভিতর দিয়ে চলে যাচ্ছি তো আমাদের সেখানকে তো মেলে আসার সাথে সাথে। তো দেখেন এখানে কোনো কেউ নাই। তো আমরাই কিন্তু ফার্স্টে সিরিয়াল পেয়ে গেলাম যে কোনো ধান নাই, তাহলে লাস্ট একজন ভাঙা ছিল। আর এখানে কিন্তু আমি আর কাকা মিলে কিন্তু ধানগুলোকে তাড়াতাড়ি করে কিন্তু নিচে ঢালে কিন্তু ওই উপরে ভাঙা নিয়ে শুরু করলাম। আর দেখেন আরেকজন কিন্তু ওই যে ওই পিছনে কিন্তু আরেকজন ধান ভাঙাইতেছে। তো আর এদিক দিয়ে কিন্তু আমরা দুজন ভাঙাইতেছিলাম, মানে কাকা এই বস্তাগুলো টেনে এনে। আর ওই যে ওই দিক দিয়ে দেখেন আমাদের ধানগুলা কিন্তু, আর এখানে বস্তাগুলো কাকা ঢালতেছে আর আমি কিন্তু এই জায়গাটার মধ্যে ধান ভরতেছি। তো ভরার শেষে কিন্তু দেখেন আমি কিভাবে বসছি আর এই জায়গাটার মধ্যে ধান ঢালা হয়। তো সবার এলাকার মধ্যেই তো এরকম মেশিন আছে। তো সবাই কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। আর এদিক দিয়ে কিন্তু পিছন দিয়ে এসে কিন্তু আমি কুড়া ভরা শুরু করলাম আমাদের বস্তার মধ্যে। তো পিছন দিয়ে কিন্তু কুড়া বের হয়। তো আপনারা তো জানেন, দেখেন আমি বস্তার মধ্যে কুড়া ভরতেছিল। আর এদিকে কাকা কিন্তু ধান দিয়ে উপরে ঢালতেছে, ঢাললে ভাঙাইতেছে, আর আমি পিছন দিয়ে কুড়া ভরতেছি। তো দেখতে দেখতে কিন্তু আমাদের ধান বাগানি শেষ। আর এখানে কিন্তু আমি ধানগুলো বস্তাগুলো বাঁধতেছি, বাঁধার পরে কিন্তু কাকা আর আমি মিলে কিন্তু গাড়িতে তুলতেছি। আর আমার শরীরের অবস্থা একেবারেই বাজে হয়ে গেছে। তো দুইজনে মিলে কিন্তু আমরা ধরাধরি করে বস্তাগুলা গাড়িতে তুলতেছি। তো আরেকদিন ওই দিক থেকে কিন্তু তোলা শেষ হয়ে কিন্তু আমরা কিন্তু চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তার এখানে দেখেন আমি কিন্তু পিছনে বসতে পারছি না। তো এভাবে কিন্তু আসলাম, এসে কিন্তু আমি চলে আসলাম শেষমেশ আমাদের বাড়ির কাছে। বাড়ির সামনে এসে কিন্তু আমি একাই চাইছি সবকিছু নামাতে কিন্তু পারছি না। তো পুরো অবস্থাটি একা একা কিন্তু নামিয়ে দিলাম। তো তারপর আমি আর আমার এই ফ্রেন্ড মিলে কিন্তু দুইজনে মিলে ধরে ধরে কিন্তু এই বস্তাগুলো বাকিগুলো নামাইতেছি। তো আজকে ব্লগটা কিরকম লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখেন আমরা কিন্তু সবগুলো এখানে নিয়ে এসেছি আমাদের বাড়ির সামনে। আর এখানে কিন্তু 7টা বস্তা আছে, মোট 4টা ধানে আর 3টা হচ্ছে কুড়া বস্তা। তো অবশ্যই কিন্তু আমরা চলে আসলাম। আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত ছিল। আর ব্লগটা কিরকম লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।